আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? তো আজকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো আজকে আমি কি কি রান্না করলাম সেগুলো নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো প্রথমেই আমার কাজকর্মগুলো দেখে নেন, আমি কি কি কাজ করতেছিলাম। আসলে লাউ তো সবারই পছন্দ, লাউ পছন্দ করে না এমন কোনো লোক নাই। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল লাউ। আসলে লাউ খেলে যে কতটা শরীর ভালো রাখে, পেট সুস্থ থাকে সেটা আমরা কিন্তু জানি। আসলে লাউ তরকারিটা সকালবেলা খেতে কিন্তু আরও দারুণ ভালো লাগে। বিশেষ করে লাউ, চিংড়ি মাছ, তারপর ইলিশ মাছ, তারপরে মাছের যে কোনো মাথা দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ হয়। তো লাউটা আপনাদের মাঝে কাটাটা শেয়ার করলাম। দেখেন কত বড় লাউ। লাউটা আমি আরও 2 দিন খেতে পারবো। তো এর সাথে পালং শাকও আমি আজকে রান্না করব। তো লাউর যে ছোলাটা বের হয়েছে, ছোলাটা একটু আমি মোটা করেই কিন্তু কেটে নিয়েছি, কারণ ছোলাটা আবার পরের দিন রান্না করব। তো এরপরে আমি পেঁয়াজ রসুন সব একসাথে আর কি, যেগুলো আমার প্রয়োজনে লাগবে আজকে রান্না করার জন্য, ওগুলো সব কেটে কুটে নিলাম। তো আসলে কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে। আমার এই ভিডিওটা প্রায় 18 মিনিট হয়েছিল, কিন্তু এডিট করতে করতে লাস্ট একবারে 3 মিনিটে এনে ফেলেছি। তারপরে সাথে ছিল সকালের বাজারের একটা পাতাকপিও ছিল। তো এরপর দেখেন আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেটা আমি গ্রামের পদ্ধতিতে রান্না করব, আমাদের মাছাছিরা যেভাবে রান্না করছিল আর কি। তো আসলে এভাবে লাউটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। লাস্টে কিন্তু বাগার দেওয়া হয়। এখানে আমি সব কিছু উপাদান দিয়ে দিচ্ছি, যেমন একটু আদা রসুন বাটার সাথে জিরা বাটা ছিল, তারপরে হলুদ মরিচ পরিমাণ মতো, লবণ সব কিছু দিয়ে দিছি। এদিকে আমি পালং শাকটা ধুয়ে তারপরে রান্না করতেছিলাম। প্রথমে অনেক পরিমাণে ঝোল বের হয়েছিল, মনে হয় সাঁতার কাটতে পারি এরকমের আর কি। এরপরে দেখেন আমার চিংড়ি মাছটা প্রায় কষানো হয়ে গেছে। তারপরে আবার একটু গরম পানি দিয়ে দিছি। গরম পানি দেওয়ার কারণ এখানে দেখেন আমি লাউটা দিয়ে তারপরে তরকারিটা দিয়ে আমি একটু লাউ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভালো করে সুন্দর করে সিদ্ধ করে নিলে কিন্তু আর আপনার ঝোল দিতেও হবে না, যার কারণে কিন্তু দেখেন এই আমি অসাধারণ রান্না করলাম আর কি। তো লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যে পরিমাণ মজা হয় সেটা বলে বোঝাতে পারবো না। আসলে সবাই তো কম বেশি বাসায় খান, সেটাই তো বোঝেন আর কি কীরকমের মজা হয়। লাস্টে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে যে একটা ঘ্রাণ বের হয় তারপরে লাউর সাথে মিশে যায়, সেটাই কিন্তু খেতে অনেকটা মজা লাগে। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না। যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী আমি ভিডিও আসলে এগুলোই, রান্নাবান্না ছাড়া আমার কিছুই নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।